যদি 10 মিনিট আগে হয়তো হাসপাতালে আসতো তাহলে তাকে হয়তো চলে যেতে হতো না। আপনাদের মনে কৌতূহল হয়তো হচ্ছে, হ্যাঁ, সমস্ত কৌতূহল দূর করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে ফলো করে দিন। 21শে মে 2022 সাল কলকাতা নজরুল মঞ্চ স্টেডিয়ামে কলেজ ফেস্টিভ্যালের নাম করে ছাপানো হলো হাজার হাজার টিকিট। হলের ক্যাপাসিটি 1000 মাত্র, কিন্তু ভেতরে লোক ঢুকেছে প্রায় কয়েক হাজার হাজার। তিল ধরানোর মতো জায়গা নেই, এসিটাও চলছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কে কে ঘামছেন তরতর করে, বারবার ঘাম মুছছেন আর বারবার তাকাচ্ছেন ট্যান লাইটের দিকে। তিনি যেন বলছেন, আলো লিভাও, আমি আর পারছি না, এই আলো ঝলকানি সহ্য করতে আমি আর পারছি না। অসুস্থ হয়ে পড়েছেন কে কে, তবুও নিজের অসুস্থতার কথা গুরুত্ব না দিয়ে কন্টিনিউ গান গেয়ে চলেছে। এবং তার এই অসুস্থতাকে কেউ বেশি গুরুত্ব দেয়নি, আর কর্তৃপক্ষরা তো গুরুত্বই দেয়নি। এবং কে কে পারতো স্টেজ থেকে নেমে যেতে, কিন্তু ওই সামনেই থাকা কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তিনি অনবরত গান গেয়ে চললেন। প্রচন্ড কষ্ট পাওয়া সত্ত্বেও নিজের শরীর বিসর্জন দিয়ে নিজেকে বিলিয়ে দিলেন। যখন তিনি নামলেন স্টেজ থেকে, হাঁটতে পারছেন না, নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ধরে লাফাচ্ছে এবং তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে কোনো লাভ হয়নি, কারণ চাঁদ তখন ঢলে পড়েছে। আর বাকিটা তো ইতিহাস, আপনারা সবাই জানেন। আচ্ছা, আপনারা এটা কমেন্ট করে অবশ্যই বলবেন, কে কে কি আপনাদের মনে সারা জীবন থাকবে অমর হয়ে? একটা শিল্পীর কিন্তু কোনোভাবে মৃত্যু হয় না, শিল্পী সারা জীবন অমর হয়ে থাকে আমাদের মধ্যে। আমাদের উচিত শিল্পীকে বা কে 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 আমাদের মধ্যে এবং তার গানের মাধ্যমে তাকে জীবিত রাখা। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কেকের এই অবহেলিত মৃত্যু আপনাদের কাছে কি খুব খারাপ লেগেছে না কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।